হ্যালো স্টুডেন্ট, আমি সন্দীপ আচারিয়া। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টার যাদের এইসি বাংলা রয়েছে। তো এইসি বাংলা হচ্ছে মোট 60 মার্কসের এবং সময় হচ্ছে তোমাদের 2 ঘন্টা 30 মিনিট। তো এইখানে আমি একটু বলে রাখি যে তোমাদের দুটো পার্ট থাকবে। 60 মার্কসে যেহেতু পরীক্ষা, প্রথম অংশে থাকবে 30 নম্বর, দ্বিতীয় অংশে থাকবে 30 নম্বর। প্রথম অংশে থাকছে হচ্ছে তোমার ছোট গল্প এবং কবিতা, এবং দ্বিতীয় অংশে যেটা থাকছে সেটাতে তোমার থাকছে হচ্ছে কি বঙ্গানুবাদ থাকছে, বিজ্ঞপ্তি থাকছে, তারপর হচ্ছে তোমার যেটাকে রিপোর্ট যেটা হচ্ছে গিয়ে সেটা থাকছে। এইভাবে করে তোমার বিভিন্ন অংশ থাকছে। তো তোমার প্রথম অংশের গুলো আমি বলছি যে তোমাদের কি কি পড়তে হবে, অর্থাৎ সাজেশন হিসাবে কি কি থাকছে দেখো। তো তোমাদের 10 নম্বরে থাকবে, তোমরা জানোই 10 নম্বরে তোমাকে একটা করতে হবে, 5 নম্বরে দুটো করতে হবে এবং 2 নম্বরে তোমাকে 5টে করতে হবে। এখানে 30 মার্কস তোমার থাকছে। তো প্রথম প্রশ্ন আমি বলছি 10 নম্বরে যেটা তুমি পড়বে, দেনা পাওনা। দেনা পাওনা গল্পটা রবীন্দ্রনাথ ঠাকুরের, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়ে নেবে। মামা ফার্স্ট প্রশ্ন হচ্ছে দেনা পাওনার থেকে, রবীন্দ্রনাথের দেনা পাওনা গল্পে নিরুপমার জীবনের করুণ পরিণতির জন্য কে বা কারা দায়ী তা আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট যেটা পড়বে, রবীন্দ্রনাথের দেনা পাওনা গল্পে তৎকালীন সমাজ জীবনের যে পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো। 3 নম্বর প্রশ্নে, রবীন্দ্রনাথের দেনা পাওনা গল্প অবলম্বনে নিরুপমার চরিত্র আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। এরপর যেটা করবে, এই দুর্ঘটনা অন্তঃপুরে একটা কান্নার রোল পড়িয়া গেল, এখানে কোন ঘটনার কথা বলা হয়েছে আলোচনা করো। এগুলো কিন্তু তুমি 5 নম্বরের জন্য আসতে পারে, 5 অথবা 10। বাপ যদি পুরাদাম পেত তো মেয়ে পুরাদাম যত্ন পাইতো, কোন গল্পের অংশ এটি? মেয়েটিকে পুরাদাম কথাটির অর্থ কি? বাস, এই কয়েকটি প্রশ্ন খুব ভালো করে পড়বে। আরেকটি প্রশ্ন তুমি পড়ে রাখতে পারো, আমি কিন্তু বারবার করে বলছি দেনা পাওনা গল্পটাকে খুব ভালো করে তোমরা একটু টার্গেট করে পড়ে যাবে। পড়বে দেনা পাওনা গল্পটি কোন সামাজিক সমস্যাকে কেন্দ্র করে গড়ে উঠেছে, গল্পটির কাহিনী বিশ্লেষণ করে লেখকের সমাজ মনস্কতার পরিচয় দাও। খুব ভালো করে এটা পড়বে। এরপরে যেটা তুমি ভালো করে পড়বে সেটা হচ্ছে মহেশ। মহেশ থেকে কিন্তু তোমার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 5 এবং 10 দুটোই আসার খুব চান্স আছে, কি আসবেই। তো প্রথম গল্প যেটা প্রশ্ন পড়বে, মহেশ গল্পে মানুষের নিষ্ঠুরতা ও করুণার যে বিপরীত চিত্র ফুটে উঠেছে তা আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন পড়বে, মহেশকে সে কিভাবে মারা গেল, তার মৃত্যুর জন্য কে বা কারা দায়ী আলোচনা করো। এরপর যেটা পড়বে, মহেশ গল্পের নামকরণের সার্থকতা, অথবা ছোট গল্প হিসেবে মহেশ কতখানি সার্থক, মহেশ গল্পটি কতখানি সার্থক তা আলোচনা করো। এর সাথে যেটা তোমরা পড়ে রাখতে পারো, 5 অথবা 10 দুটোর জন্যই বলছি, আমিনার চরিত্র, গফুরের চরিত্র এবং তর্করত্নের চরিত্র। এরপর যেটা তুমি পড়বে কবিতার থেকে, কবিতার থেকে তোমাদের কি কি থাকছে দেখো। প্রথম কবিতা আমি বলছি খুব ভালো করে তৈরি করে রাখবে, 5 এবং 10। সেটা হচ্ছে সবুজের অভিযান। কবিতায় যে শিকল দেবীর উল্লেখ আছে তার পরিচয় দাও। নেক্সট যেটা, যৌবনের জরাসন্ধে দুর্গ ভেঙে ফেলে জীবনের জয়ধ্বনি উড়ায়। কবিতাটির এই ধারণা সবুজের অভিযান কবিতায় কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে তা আলোচনা করো। নেক্সট যেটা পড়বে, সবুজের অভিযান কবিতাটির মধ্য দিয়ে যে নবজীবনের নবযৌবনের জয়গান গেয়েছেন কবি তা ব্যাখ্যা সহকারে বুঝিয়ে দাও। এরপরে যে প্রশ্নটা পড়বে সবুজের অভিযান থেকে, সবুজের অভিযান কবিতায় কবি নবীন ও প্রবীণকে যে তুলনামূলক আলোচনা করেছেন তা আলোচনা করে। এটা কিন্তু 5 এবং 10 দুটোই। এরপর যেটা পড়বে সাম্যবাদী। সাম্যবাদীর থেকে কি পড়ে রাখবে, কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতায় কবি যে সাম্যের আদর্শ তুলে ধরেছেন তা আলোচনা করো। সাম্যবাদী কবিতায় কবি কিভাবে মানবতার জয়গান করেছে তা আলোচনা করো। এরপরে যে কোশ্চেনটা হবে, আমি চির বিদ্রোহী বীর কবির এই বেদনার এই ঘোষণা, অর্থাৎ এই ঘোষণার তাৎপর্য আলোচনা করো। এরপরে যেটা পড়ে যাবে লক্ষণের শক্তিশীল, সুকুমার রায়ের এটি কাব্য নাটক। লক্ষণের শক্তিশীল নাটকের বিষয়বস্তু লেখো, অর্থাৎ কাব্য নাটকের বিষয়বস্তু, অথবা লক্ষণের শক্তিশাল কবিতা যে হাস্যরসের পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো। এবং শেষ পড়ে রাখবে, এই লক্ষণের শক্তিশাল কবিতাটি কাব্য নাটক হিসেবে কতখানি সার্থক তা আলোচনা করো। বাস,
এই কয়েকটা প্রশ্ন তুমি খুব ভালো করে পড়ে যাও, এইখান থেকেই কিন্তু তোমাদের প্রশ্ন আসবে। এছাড়া তুমি যেটা পড়ে রাখতে পারো, 5 নম্বরের জন্য তোমাদের কিছু আমি প্রশ্ন বলে রাখছি, তুমি সেগুলো তৈরি করে রাখো, এগুলো খুব ভালো করে পড়ে রাখবে। সেটা হচ্ছে সাম্যবাদী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, প্রকাশকাল সহ আলোচনা, এটা 2 মার্কসের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপর কবি কোন কোন ধর্মস্থানের কথা উল্লেখ করেছেন তা আলোচনা করো। কবিতায় উল্লেখ করা আছে এমন দুটি ধর্মগ্রন্থের নাম উল্লেখ করো বা ধর্মের নাম উল্লেখ করো। সাম্যবাদী কবিতায় কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হবে, এই পত্রিকার সম্পাদক কে ছিলেন। কবিতায় কোন পৌরাণিক ঋষিগুলির নাম আছে তা আলোচনা করো। কোন দার্শনিকের নাম উল্লেখ করা হয়েছে সবুজের অভিযান কবিতায়, সাম্যবাদী কবিতায় তা আলোচনা করো। কবিতায় উল্লেখিত দুটি উপজাতির নাম উল্লেখ করো সাম্যবাদী কবিতায়। এরপর যেটা পড়ে যাবে 2 মার্কসের জন্য, দেনা পাওনা গল্পটি কত সালে কোন পত্রিকায় প্রকাশিত হয় তা আলোচনা করো। গল্পের নায়িকার নাম কি এবং তার পিতার নাম কি। রামসুন্দর মিত্রের কয় পুত্র কন্যা ছিল তা আলোচনা করো। নিরুপমা স্বামীর নাম কি ছিল, তিনি কি কাজ করতেন আলোচনা করো। নিরুপমার বিয়ের জন্য রায়বাহাদুর বরপণ হিসেবে তিনি কি কি চেয়েছিলেন। এই গেল 2 মার্কসে। আর তোমার 5 মার্কসে যেগুলো করবে, 5 মার্কসে যেটা করবে, বরপণের টাকা রামসুন্দর কিভাবে জোগাড় করেছিল। এরপর পড়বে ইতিমধ্যে একটা সুবিধা হলো, কিসের সুবিধার কথা বলা হয়েছে তা আলোচনা করো। স্ত্রী তো ভারী, যেমন ঘরের মেয়ে তেমনি স্ত্রী, বক্তাকে কার সম্পর্কে এমন মন্তব্য করা হয়েছে। বাবা আমাকে, নেক্সট প্রশ্ন, বাবা আমাকে একবার বাড়ি লইয়া যাও, বক্তাকে কাকে কথা বলেছেন। নেক্সট প্রশ্ন, আমি কি কেবল একটা টাকার থলি, বক্তা কেন এ কথা বলেছেন, আলোচনা করো। বাস, এই কয়েকটা যে প্রশ্ন আমি বললাম এগুলো খুব ভালো করে পড়বে। আর 2 মার্কসের জন্য তো আমি বললাম কয়েকটি পুরুষ চরিত্রের নাম, নারী চরিত্রের নাম, নিরুপমার স্বামীর নাম কি, তার পিতার নাম কি, নিরুপমারা কয় ভাই ছিল, নিরুপমার নামটি কিভাবে দেওয়া হয়, আগের দিনে কি কি নাম ব্যবহার করা হতো, এই ধরনের প্রশ্নগুলো অবশ্যই পড়বে। আর এবার আসি আমি দ্বিতীয় পার্ট, সেখানে 30 মার্কস থাকছে। তোমাদের বঙ্গানুবাদ থাকছে, বঙ্গানুবাদ তোমরা মাধ্যমিকে পড়ে এসেছো, 9-এ পড়ে এসেছো, তো সেটা খুব ভালো করে তৈরি করে যাবে। এরপর যেটা করবে তোমরা, বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তি কি আসতে পারে, তোমার পাড়ায় সরস্বতী পূজা বা দুর্গা পূজা উপলক্ষে বা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন হবে, এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি রচনা করো। এরপর হচ্ছে সভার কার্যক্রম বিবরণী। তোমার এলাকায় একটি ঘটনাকে কেন্দ্র করে, অর্থাৎ তোমার এলাকায় একটি পুজো, দুর্গা পূজা অনুষ্ঠিত হবে, সে বিষয়টি কার্যসভার বিবরণী আলোচনা করে। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমাদের আসবে। এছাড়া আর কি আসবে, তাৎক্ষণিক বক্তৃতা। তাৎক্ষণিক বক্তৃতা ভালো করে শিখে যাবে, এই নিয়ে আমার আলাদা ভিডিও আছে, একটু দেখে নেবে। এবং আরেকটু বলে রাখি, এই যে বিষয়টা আমি আজকে সাজেশন করলাম, এই বিষয়ে কিন্তু শর্ট কোশ্চেনে আমার আলাদা করে ভিডিও আছে, তোমরা একটু দেখে নেবে। সবগুলো দেনা পাওনা, সবুজের অভিযান, সাম্যবাদী, লক্ষণের শক্তি, সব থেকে কিন্তু তোমার ছোট ছোট প্রশ্ন কিন্তু আমি 2 মার্কসের জন্য করে রেখেছি। তো ভিডিওটাকে আর বড় না করে এখানেই শেষ করব। কিন্তু তার আগে একটা কথা আবারও বলছি, যে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। কারণ হচ্ছে আমি কিন্তু তোমাদের নতুন নতুন তথ্য, 3rd সেমিস্টারে আগাম তোমাদের সিলেবাস কি কি তোমাদের পড়তে হবে, সাবজেক্ট কম্বিনেশন কি, কবে থেকে ক্লাস হবে, বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আমি আলোচনা আসছে। অলরেডি আমার কিছু ভিডিও আপলোড হয়ে গেছে, তোমরা যখন সেকেন্ড সেমিস্টারটা পরীক্ষা কমপ্লিট করবে, তোমাদের ভিডিও কিন্তু আসতে শুরু করবে। তাই যদি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে কিন্তু তোমরা এই সমস্ত মূল্যবান তথ্য থেকে কিন্তু তোমরা বাদ পড়ে যাবে। তাই এই মূল্যবান তথ্য থেকে যাতে মিস না হও বা বাদ না পড়ো, এই জন্য কি করবে, অবশ্যই চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করো আর শেয়ার করো। তো আজকে এখানেই রাখছি, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো।